হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা। অনেকেই আমাকে নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য কিংবা বিভিন্ন প্রকার কথাবার্তা বলতেছে যে আমি নাকি পলাতক, আমি নাকি অনেক লোকের টাকা মেরে দিয়ে চলে গেছি কিংবা ভেগে গেছি। তো মূলত কথা হচ্ছে পলাতক বিষয়টা কি। যদি একটা মানুষকে না পাওয়া যায় তাকেই বলা হয় পলাতক কিংবা আত্মগোপনে থাকলে। মূলত কথা হচ্ছে আমি জুন মাসের 19 তারিখে অপারেশন হয়েছি আমার মাজায় পিনোসাইনিকের সমস্যার কারণে। তারপর থেকে আমি জুলাই মাসের 26 তারিখ অর্থাৎ এক মাস কয়েকদিন পরে আমার সম্পূর্ণ সেলাই সেটা কাটা হয়েছে। কাটা হওয়ার পরে আমি আমার নিজের যে বাপদাদার পৈতৃক সম্পত্তি যে ভিটা বাড়ি সেখানেই অবস্থান করছি। তারপর থেকে এখন কথা হচ্ছে অনেকেই আমার কাছে নাকি বিভিন্ন প্রকার লেনদেন করেছে। মূলত কথা হচ্ছে যারা ভিসা ব্যবসায়ী তাদের সঙ্গে লেনদেন থাকতেই পারে, এটা আহামরি কোনো কিছু না। আর এই ভিসা ব্যবসার কারণে আমি যতটুকু অপরাধী তারাও অতটুকু অপরাধী, সেটা বাংলাদেশের আইনে হোক কিংবা সৌদি আরবের আইনে। দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন প্রপার আমি একটা চেয়ারে বসার মতো পরিস্থিতি থাকবে, আমি এখনও ঠিকমতো চেয়ারে বসতে পারি না। যখনই আমি চেয়ারে বসতে পারবো কিংবা আমার চলাফেরাটা নর্মালি হবে, অ্যাভেলেবেল সাধারণ পাবলিকের মতো চলাফেরা করতে পারবো নিজের শারীরিকভাবে, তখন আমি অবশ্যই আমার কর্মস্থানে যোগ দিব কিংবা কারোর সঙ্গে কোনো লেনদেন থাকলে সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এখনও খোলা, আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এখন আসি, এখানে যে যারা অভিযোগগুলো করেছে প্রত্যেকের অভিযোগ যে সত্য তা না, প্রত্যেকের অভিযোগ যে আবার মিথ্যে তাও না। তো অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং সেই সাথে বলতে চাই আমাদের কোম্পানির যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে অলমোস্ট বলে দেওয়া হয়েছে আপনারা যার যার মতো কাফালা হয়ে যান, আমরা কোম্পানি বন্ধ করে দিচ্ছি কিংবা দেওয়ার চিন্তাভাবনা করেছি। ইতিমধ্যে আমাদের কোম্পানির 14 থেকে 15 জন লোক আমাদের কোম্পানির নামে সৌদি গভর্নমেন্ট অর্থাৎ মক্তবুল আমেলে মামলা করেছে। সেখান থেকে যে রায়টা আসবে অবশ্যই সেটা আমরা সাধুবাদ জানাবো। তারা যেখানে বলেছে যে তারা নাকি বেতন পাওনা রয়েছে, তারা অবশ্যই বেতন পেলে তাদেরটা পাওনাটা বুঝিয়ে দেওয়া হবে, এটাতে কোনো ডাউট নেই। আর তারা বলেছে পার্সোনালি আমার সাথে নাকি কিছু লেনদেন আছে। হ্যাঁ, সেটা একসঙ্গে কাজ করলে কর্মস্থানে থাকলে যেহেতু আমি একটা দায়িত্বে ছিলাম আমার সাথে তাদের হিসাব কিতাব লেনদেন থাকতেই পারে। সেই বিষয়টা নিয়েও আমি যখন আসবো অবশ্যই আমি প্রত্যেকের সঙ্গে বসে তাদের বিষয়গুলো ক্লিয়ার করব। তারা পাওনা থাকলে তারা আমার কাছ থেকে নেবে, তারা দেনা থাকলে তারা অবশ্যই আমাকে দিয়ে যাবে, এটাতে কোনো ডাউট নেই। সর্বোপরি একটা কথাই বলতে চাই, শুধু শুধু বিভিন্ন পেজে বিভিন্ন আইডিতে বিভিন্ন জায়গায় ভিডিও এটা সেটা পোস্ট দিয়ে কী লাভ? কোনো লাভ নেই। আমি পলাতকও না, আমি কোথাও আত্মগোপনও না। আমি আমার যে নিত্যদিনের যে কাজগুলো সেগুলো ঠিকই করছি। আমি আমার মতো যতটুকু চেষ্টা করতেছি নর্মালি চলাফেরা করার জন্য, যেহেতু ডাক্তার আমাকে বলেছে নর্মালি চলাফেরা করার জন্য, আমি সেটা করার ট্রাই করতেছি। আমি যখন সুস্থ সবল হব তখন অবশ্যই আপনাদের মাঝে আসবো। এবং আমি যদি পলাতক হইতাম তাহলে প্রত্যেক দিনই কিন্তু আমি একটা দুইটা করে কন্টেন্ট আপনাদের মাঝে তুলে ধরছি সৌদি আরব প্রবাসী যারা রয়েছে তাদের জন্য। তো এখন একটা কথা হচ্ছে আমাকে নিয়ে ভুলভাল তথ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে না ছড়িয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি আমি সেটাকে সলিউশন না দিতে পারি আপনারা আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, এটাতে কোনো ডাউট নেই। অনেকেই বলছেন আইনানুগ ব্যবস্থা নিয়েছে, সেটা বাংলাদেশে এয়ারপোর্টে কিংবা বিভিন্ন থানায় বিভিন্ন ডিসি অফিসে কিংবা আমাদের ডিসি অফিসে অনেকে যোগাযোগ করেছে। এখন কথা হচ্ছে আমি যদি অপরাধ করি তাহলে অবশ্যই আমার সেটার জন্য যেই পদক্ষেপ নেওয়া সেটা আইন অনুযায়ী নেওয়া হবে। আর যদি আমি অপরাধ না করে আমি যদি সেখানে প্রমাণ দিতে পারি, প্রুফ দিতে পারি, তাহলে কোনো ডাউট নেই। তবে হ্যাঁ, এখানে দুইটা কথা হচ্ছে গাজীপুরের একটা লোক নাম হচ্ছে সোহেল, আমার নামের নাম, তার সঙ্গে যে বিষয়টি সেটা হচ্ছে তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রপতির থেকেও ক্ষমতাশীল ব্যক্তি, অর্থাৎ ধরতে গেলে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি। তো অবশ্যই তার ক্ষমতাটা আমার দেখার দরকার আছে, সে কতটা ক্ষমতাশীল ব্যক্তি। দেখার পরে ইনশাআল্লাহ তার সাথেও বিষয়টা নিয়ে সমাধান হবে, আগে তার ক্ষমতাটা দেখি। সর্বোপরি একটা কথাই বলতে চাই, আমি কারো প্রতি রাগ না কিংবা কারো প্রতি অভিমানও না। আমার কথা হচ্ছে আপনার সঙ্গে আমার যদি কোনো কাজ কাম লেনদেন থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অবশ্যই প্রপার আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার বিষয়টা সমাধান করার চেষ্টা করব। কিন্তু তাছাড়া গুজব ছড়ালে ইনশাল্লাহ আমি আমার পরবর্তী নেক্সট স্টেপগুলো গুজবের বিরুদ্ধে কীভাবে নিতে হয় সেই বিষয় নিয়ে আমি ইতিমধ্যে বাংলাদেশেও লয়ারের সাথে কথা বলা আছে এবং সৌদি আরবও লয়ারের সাথে কথা বলা আছে। আর আপনি আমি সকলে জানি সাইবার মামলা সম্বন্ধে কি হতে পারে কি আসে বিষয়। তো একটা কথা কি, আমি একজন মানুষ কখনো প্রত্যেকটা মানুষের মন জুগিয়ে চলতে পারবো না, আবার প্রত্যেকটা মানুষের কাছে আমি ভালো হতে পারবো না। আর আমি বলতেছি না যে আমি নিজে একদম দুধে ধোয়া তুলসী পাতা, একদম আমি নিট অ্যান্ড ক্লিন না। আমি তো একটা কথা বলছি, ভিসা ব্যবসায়ীর যারা তারা যতটুকু অপরাধী আমি নিজেও ততটুকু অপরাধী।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।